হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভাং ম্যাম। তুমি সবাইকে স্বাগত। আজকে নুপুর বলে একটা গল্প শোনো। তোমার সবাই সাবস্ক্রাইব করো। টিং টিং ডিং ডিং ডুং 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 ডুং। শোনো, ও দিদা আমাকে একটা গল্প শোনাও না প্লিজ প্লিজ। আমি কতদিন গল্প শুনি না তোমাদের কাছ থেকে। ঠিক আছে শোনো, আজকে নুপুর বলে একটা গল্প শোনাবো। শোনো, একটা ঝাড়গ্রামে একজন মেয়ে থাকতো। মেয়েটার মুখটা যেমন মিষ্টি, গানটাও অনেক সুস্বাদু, আর পড়াশোনা তো গীতাঞ্জলি রঞ্জন গীতা ইন্ডিপেন্ডেন্স ডে রক্ত। তখন আগেকার দিনে 18 সাল, কি আর দেখা যাবে। সে খুব লজ্জিত ছিল, কারো সাথে কথা বলতো না। এর জন্য তার নাম হয়ে গেল নুপুর। কিন্তু ও অনেক নুপুর পড়তে ভালোবাসতো, কারোর সাথে কথা বলতো না লজ্জাতের জন্য। ওকে কেউ দেখতোই না। একদিন নুপুর বলে মেয়েটা ঘুমাচ্ছিল, হরা আমার নুপুর মেয়েটা চাই, আমার ওকে না দিলে তোমাকেই আমি মেরে খাতাম, বাই বাই টাটা গুড বাই করে দেবো, একটা দিয়ে মেরে একদম ঘাটটা মোটকে দেবো। ঠিক আছে দাদা, আমি গুরুজন সব আনবো। ঠিক আছে, আমি কখনো করবো। ঠিক আছে, তুমি যদি করো তোমাকে মেরে ফেলবো। আমাকে ছাড়ুন। তোকে নিতেই হবে, কেন কি রাজার সেনার প্রতি যত্ত। আমি যাব না, এই পৃথিবীতে ধ্বংস হবে, দেখো তোমাকে কি হবে। তারপর রাজামশাই ওনাকে বেঁধে দিতে বললো যে এরকম যেন কিছু না হয়, দেখবেন আমি কি করব, তাহলে তোমাকে মেরে শেষ করে দেবো। না, দেখো আমি কি করব, এই পৃথিবীটা কখনো ধ্বংস হবে না আমি থাকলে। কি হলো, কি বলছে রাজামশাই? কি ধ্বংস হতো গীতার মন্ত্র? সৎ আসো দেখো, এ আমাকে অপমানিত করছে। আমি এর ডেথ, একে মেরে ফেলো, আমার এই পৃথিবীতে নষ্ট এ ধ্বংস করে দেবে। ঠিক আছে রাজামশাই। দুং দাং দুং দু দুং দাং দাং দুং দাং দাং দাং। এই পৃথিবীতে ধ্বংস হয়ে যাবে, পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। আমি নুপুর, ভূত নূতন সুতারা। পৃথিবীটার মানুষ কেউ বাঁচবে না। কি হলো ভয়? তারপরে তান্ত্রিক কাছে গেল। কি হলো প্লিজ আমাকে হেল্প করুন তান্ত্রিক মশাই, আমার দুঃখ, এই ভূতটা থাকলে আমাদের পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে। তারপরে কি হলো জানো দিদা বলো? তারপরে পৃথিবী ধ্বংস করতে লাগলো। এর নাচে পুরো পৃথিবীটা আগুনে তরল হয়ে পুরো পৃথিবীটা নষ্ট পুষ্টি হয়ে গেল। তারপরে ওকে একদিন আহত করলো রাজা, ও মরে গেল। কিন্তু মরে যাওয়ার পর আরও ভয়ঙ্কর হতো কখনো। এবার শোনো কি ছিল, কতদিন তো ভালোই ছিল, পরে শোনো কি হলো। ও মরে যেতে লাগলো, কখনো ওর মুখের অংশ ভূতের পিণ্ডি সব দেখা যেত, ওর হাত দেখা যেত। আর গ্রামের মানুষ ভয়ের চোটে লুকিয়ে থাকতো, বাচ্চাদেরকে লুকিয়ে রাখতো। এই ভয়ঙ্কর হাসিতে সবে পাগল হয়ে যেত। একদিন কি হলো শোনো, একদিন তান্ত্রিক মশাই কাছে গিয়ে বলে, তান্ত্রিক মশাই এই হচ্ছে, আমরা কীভাবে মুক্তি পাবো? তান্ত্রিক বলে এই গঙ্গার জলটা না, তাহলে তোমরা মুক্তি পেতে পারো এখন তাহলে বলে ধন্যবাদ গুরুজন, আমি তোমার কথাই শুনবো। তারপর গঙ্গা ছিটিয়ে দিতে লাগলো। এবারে কি হলো বলবো? এবার নুপুর বললো, বাঁচা, আমি আর কখনো আসবো না, প্লিজ বাঁচা। এই ছিল গল্প। লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। নুপুরটা ভালো লাগলে প্লিজ বলো লাইক। আর
আজকে এ অবধি।